দেশকে সবথেকে ভালোভাবে চেনার মাধ্যম কি জানেন? সে দেশের খাবার। দর্শক, চলুন আজ খাবারের মাধ্যমে নিজের দেশটাকে ভালোভাবে জেনে নেই। প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নুরানি এসকে নূর ফুড প্রোডাক্ট নিবেদিত এই সপ্তাহের রান্না অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি তমা রশিদ এবং আজ আমাদের সাথে রয়েছেন শেফ সবুজ। স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? জি, আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? খুব ভালো আছি এবং দেখছি অনেক রান্নার আয়োজন। চিতল মাছের একটা কথা শুনছিলাম, আসলে চিতল মাছ দিয়ে আজকে কি রান্না হচ্ছে? আজকে আমরা চিতল মাছের কোপ্তা ফ্রাই খেতে যাচ্ছি। চিতল মাছের কোপ্তা ফ্রাই, বাহ, Yes. খুব দারুণ লাগছে। আমরা তো সাধারণত চিতল মাছের কারি শুনে থাকি, মাছে ঝোলে বাঙালি, মাছে ভাতে বাঙালি। সো আজকে ফ্রাই শুনে বেশ ভালো লাগছে। নতুন একটা রেসিপি শিখবো। কি কি লাগছে? প্রথমে নিয়েছি আমি চিতল মাছ বনলেস করা। সেকেন্ড হচ্ছে এখানে ডিম নিয়েছি, আদা রসুন বাটা নিয়েছি, লবণ নিয়েছি, হলুদের গুঁড়ো নিয়েছি, মরিচের গুঁড়ো নিয়েছি, জিরের গুঁড়ো নিয়েছি, ধনিয়ার গুঁড়ো নিয়েছি, আর গার্নিশের জন্য আমি কিছু পাতা নিয়েছি। সাথে থাকছে কাঁচা মরিচ, লাল মরিচ, আর হচ্ছে বেরেস্তা থাকতেছে, যেটা আমি গার্নিশ করব। শেফ, চিতল মাছকে কিভাবে বোনলেস করব এইটা যদি একটু শিখিয়ে দিতেন। হ্যাঁ, এটা আসলে অনেকগুলো প্রসেস আছে। সবচেয়ে ভালো হয় আমি যেভাবে করেছি আর কি। প্রথমে মাছ থেকে মাথাটাকে আলাদা করতে হবে। ওকে। সেকেন্ড হচ্ছে নিচের যে অংশ আছে বড় কাটাগুলো, এগুলোকে কেটে ফেলতে হবে। তারপরে ধুয়ে ফ্রেশ করে মুছে আমরা পেটের সাইড থেকে কাটবো। কেটে শক্ত শক্ত কিছু দিয়ে আলতো করে বাড়ি দিতে হবে। বাড়ি দিয়ে থেতলে নিতে হবে। থেতলানোর পরে চামচ দিয়ে আস্তে আস্তে টানলে এটা অনায়াসে চলে আসবে। বাহ, খুবই সিম্পল বাট ট্রিকি। সো দর্শক চেষ্টা করবেন। তারপরে কি করব? ব্লেন্ড করতে হবে? না, এটাকে ব্লেন্ড করতে হবে না। যখন আমরা বাড়ি দিচ্ছি হ্যামার দিয়ে বা স্টিক দিয়ে কোনো কিছু দিয়ে, তখন এটা থেতলে যাচ্ছে। তো আমি শুধু জাস্ট স্পুন দিয়ে টান দিলে এটা বনলেস হয়ে যাবে, কাটা থেকে মাছ আলাদা হয়ে যাবে। তখন আর ব্লেন্ডার করতে হবে না, আমরা শুধু জাস্ট মশলা দিয়ে মাখাবো। বাহ, আচ্ছা শেফ, এটা কি আগে পাটা দিয়ে করতে হবে? কারণ আমি শুনতাম যে নানি দাদিরা আসলে হ্যামার তো আর ইউজ করতেন না, তখন কিভাবে করতেন? পাটায় বেটে? পাটায় বেটেও করা যায়, বাট পাটায় একটু থেতলে নিলেই চলে। আচ্ছা শেফ, আমরা চিতল মাছটাকে এখন ম্যারিনেট করব কিভাবে? আমরা প্রথমে এখানে সল্ট দিয়ে দিব হাফ চা চামচ, ওকে। হলুদের গুঁড়ো দিয়ে দিব সামান্য পরিমাণে, মরিচের গুঁড়ো দিয়ে দিব সামান্য পরিমাণ, জিরের গুঁড়ো দিয়ে দিব সামান্য পরিমাণে, ধনিয়ার গুঁড়ো দিব সামান্য পরিমাণে, আর 1 টেবিল স্পুন দিব আদা এবং রসুন বাটা। ওকে। এখন আমাদের লাগবে পেঁয়াজ, লাগবে হাফ দিলেই চলবে। হাফ পেঁয়াজি হয়ে যাবে? জি, অনেকে তো পেঁয়াজ বেশি খেতে ভালোবাসে, তারা কি বেশি দিবে? দিতে পারে, কোনো সমস্যা নেই। কারণ এটা তো একটু ফ্রাই টাইপের হবে, so অনেকে মনে করে যে পেঁয়াজ বেশি থাকলে মজা লাগবে। একদম কুচি কুচি করে নিব? হ্যাঁ, একদম কুচি করে নেবেন। ফাইন চপ? ইয়েস, জাস্ট হাফ পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর অন্য উপরন্ত দিয়ে দিচ্ছি। এবং এই টাইমটা খুব ইম্পর্টেন্ট দর্শক, যখন আপনারা কোনো কিছু মাখাবেন বা সরাসরি হাত স্পর্শ হবে ফুডে, অবশ্যই হাতটা রানিং ওয়াটার দিয়ে সুন্দরভাবে ক্লিন করে নেবেন। আর সব থেকে সেফ হয় যদি আপনি গ্লাভস ইউজ করেন, বিকজ তাহলে আপনার হাতও ভালো থাকবে, আপনার ফুডও ভালো থাকবে। আমি 2টা গ্রিন চিলি নিয়ে নিচ্ছি, জাস্ট কাঁচা মরিচ কুচি করে দিয়ে দিব। আচ্ছা, 2টো লাল মরিচ নিয়েছি। জাস্ট কালারের জন্য কি? কালার আর ফ্লেভার টেস্ট একটু ডিফারেন্ট হয় লাল মরিচের। আর আমরা তো ঝাল খেতে খুবই পছন্দ করি। একদম, বাঙালি মানে ঝাল। শুধু ঝাল না, অনেক ধরনের মশলার সমাহার। ইয়েস। শেফ, আপনি তো বিশ্বের অনেক কুইজিন ট্রাই করেছেন নিঃসন্দেহে। কোন দেশের কুইজিন আপনার সব থেকে বেশি ফেভারিট? আমার সবচেয়ে বাংলাদেশের কুইজিনটা সবচেয়ে বেশি পছন্দ করি আমি। একদম, যেটা আমাদের আসলে জন্মস্থান, মাছ ভাতে আমরা বাঙালি। সব দেশের খাবার খেলেও দিন শেষে ইচ্ছে করে একটু ভাত একটু মাছ হতা, তাহলে আজকে দিনটা ভালো হতো। এবং অনেক মানুষই আছে যারা বিদেশে গেলেও ঠিক কোনো না কোনো সময় ভাত মাছ খুঁজে থাকে একদম আশপাশে। একদম। আমি একটু ধনিয়া পাতা আর হচ্ছে একটু পুদিনা পাতা দিয়ে দিব। ওকে শেফ, এখন তো বর্ষাকাল এবং এই সিজনে হলুদ পাতার বেশ সমাহার থাকে এবং হলুদ পাতা বেশ প্রাণবন্ত হয়ে ওঠে। তো সেই ক্ষেত্রে যারা আসলে ধনে পাতা পুদিনা পাতা ইউজ করবে, তারা কি হলুদ পাতাও ইউজ করতে পারে? কোনো সমস্যা নেই, বা টক করতে পারবে। পাতা? করতে পারবে, আচ্ছা, যে কোনো ধরনের পাতা, যে কোনো ধরনের পাতা এখানে ইউজ করতে পারবে। এডিবল যেগুলো মূলত। ইয়েস। আমার খুব পছন্দ হচ্ছে টক পাতা, কারণ সেটাতে একটা ট্যাঙ্গি টেস্ট তবে আসে। এটাতে ধনিয়া পাতা আর হচ্ছে পুদিনা পাতার যে একটা ফ্লেভার, এটা সবচেয়ে বেশি ভালো লাগে, তাই আমি Okay. এটাই করছি। আবার অনেকে পুদিনা পাতা পছন্দ না, তার মিন্ট বা একটা যে ফ্লেভার আছে সেই মিন্ট ফ্লেভারটার জন্য। নিতে পারে।
এখন আমরা এটাকে ম্যারিনেশন করব। ওকে, অর্থাৎ সুন্দরভাবে এটা মাখিয়ে নিব। আমরা সামান্য একটু ডিম দেবো, কিন্তু এখানে আগে মেখে তারপরে দিব শেষের দিকে। আচ্ছা, এবং বাকি অর্ধেকটুকু ডিম কি অন্য কোনো কাজে লাগবে না এই রেসিপিতেই লাগবে? না, এখানে আর ডিম লাগবে না, এখানে আমার যতটুকু লাগবে ততটুকু আমি নিব। আচ্ছা, অর্থাৎ বাকিটুকু দিয়ে কেউ চাইলে পরবর্তী ডিম ভেজে খেতে পারবে। ইয়েস, আমি শুরু করতেছি। আমরা কি এটা ম্যারিনেট করে ওভারনাইট বা 30 মিনিটস এরকম রেখে দিব যখন বাসায় করব? না, দেখে দেওয়ার দরকার নেই, এটা সরাসরি করে ফেলতে পারবে। বিকজ মাছ তো খুব নরম হয়। ফ্রিজে রেখেও করতে পারবে, সমস্যা নেই, তবে আমরা একদম ফ্রেশ করলে ভালো হয় আর কি। মানে সে ব্যাপারটা কি এরকম, মাংসের জন্য এক ধরনের টেকনিক এবং মাছের জন্য অন্য ধরনের। মাংসতে আমরা বলি যে সারা রাত রেখে দেওয়া বা 30 মিনিট রেখে দিলে মাংসের ভেতরে মশলা ঢুকে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম মাছ তো নিজেই আসলে খুবই পাতলা আঁশের হয়, খুবই কম আসলে সেখানে দেখা যাচ্ছে মশলা ঢুকে যাওয়ার যে প্রবণতা সেটা তো আসলে ইনস্ট্যান্টই ঢুকে যাচ্ছে। তো এই জন্যই কি আমরা এটা বেশিক্ষণ রাখছি না ম্যারিনেট করে? এটা তো হচ্ছে মানে জাস্ট বোনলেস, এটাতে আমরা যা দিব একবারে ঢুকে যাবে একদম। হ্যাঁ, একবারে মশলাটা টেনে নিবে। আর যেটা মানে আপনি বোন সহ থাকবে সেটা একটু সময় লাগবে, 5-7 মিনিট 10 মিনিট রাখতে পারেন। আর মাংসের ক্ষেত্রে রেসিপি অনুযায়ী, যেমন কাবাব, আমরা যে কাবাব খাই, কাবাবটা আমরা 1-1.5 ঘন্টা 2 ঘন্টা আগে ম্যারিনেশন করলে এটা টেস্ট খুবই ভালো হয়। একদম রন্ধে রন্ধে যে মশলা সেটা ঢুকে যায় তখন। আমাদের মাছ ম্যারিনেশনও মোটামুটি ডান, আমরা একদম সুন্দরভাবে মেখে নিয়েছি। এখন তো এটা চপের আকার দিব। এটা আমি এখন একটা রাউন্ড শেপে তৈরি করব, যেটা প্রথমেই একটু বলছিলাম যে ডিফারেন্ট টেস্ট অ্যান্ড ডিফারেন্ট শেফ, যার যার চয়েস মতো করতে পারবে, যার যেটা ভালো লাগে। জি, তবে এইভাবে করলে কি হয়, এটা একটা শেপের মধ্যে পরে ফ্রাই করতেও একটু সুবিধা হয়, নাড়াচাড়া দিতে সুবিধা হয়। এটা কাইন্ড অফ কেকের মতো দেখতে হবে। ওকে, দেখতেও সুন্দর লাগবে, খেতেও ইজি হবে। এটাকে আপনারা কারিও করতে পারে, সমস্যা নেই। তবে কোপ্তা হচ্ছে বেশিরভাগই হচ্ছে গোল থাকে, হ্যাঁ, যেটা গোল থাকে সেটা হচ্ছে আপনার কারির জন্য পারফেক্ট হয়ে যায়। ভিতরে নরম থাকে, বাট এটা নরম থাকবে না, অনেকটা ক্রিসপি থাকবে, মানে প্রত্যেকটা কামড়ে কামড়ে ভালো লাগবে। বাহ, দারুণ। এটা 5 মিনিট করতে হবে, ম্যারিনেশন করতে হবে। 5 মিনিট ম্যারিনেশন করতে হবে, কারণ এটা অনেক আঠালো একটা মাছ। তো এটা যখন আমরা মাখতে একটা শেপে তৈরি হয়ে আসবে, লাসাটা ছেড়ে দিবে, তখন আমরা একটু ডিম দিয়ে শেপে চলে যাব। ওকে, যেটা আমরা চাচ্ছিলাম। আচ্ছা শেফ, একটু ছোট করে যদি আপনার একটা স্ট্রাগলের ঘটনা বলেন, থাকে যে না খুব যেটা সবসময় মনে গেঁথে গেছে, তরুণ শেফরা তাহলে ইন্সপায়ার হবে যে আপনি এরকম একটা স্ট্রাগল পিরিয়ড একসময় পার করেছেন। আপনার কথার সাথে এই রেসিপির সাথে টোটালি মানে মিলে গেল। আমি খুব আশ্চর্য হলাম আর কি। কেমন, আমি এই যে আজকে কোপ্তা বানাচ্ছি আর কি, হ্যাঁ, চিতল মাছের কোপ্তা। এই চিতল মাছের কোপ্তাটা একটা জায়গায় খুবই ফেমাস ছিল। তো ওই শেফ থেকে, এটা তো আরো মানে 10-12 বছর আগের ঘটনা আর কি। তো ওনার কাছ থেকে এটা শেখার জন্য খুব স্ট্রাগল করছি। আচ্ছা, উনি কি এখনো শেফ কাজ করছেন? উনি এখন পৃথিবীতে নাই। আচ্ছা, আমাদের কি নাম জানানো যাবে? ওনার নাম হচ্ছে আব্দুল রশিদ। আচ্ছা, তো ওনার কাছ থেকে আমি এটা শিখেছি, বাট অনেক স্ট্রাগল করা লাগছে। উনি প্রথমেই আমাকে ছেড়ে দেয় নাই, আমার প্রায় 5 ইয়ার্স চলে গেছে এটা শিখতে বলতে উনি আমাকে দেখাবে না, শিখাবে না, এইরকম একটা পর্যায়ে চলে গেছে। আগের শেফরা তো এমনই ছিল। তো সেই ক্ষেত্রে অনেক স্ট্রাগল করা লাগছে। আরো কিছু রেসিপি ছিল, শুধু একটা না। এটা শিখলেন কিভাবে? শেষ পর্যন্ত তিনি শিখাতে রাজি হলেন? হ্যাঁ, শেষ পর্যন্ত উনি আমাকে ডেকেই শিখাইছে। এবং আমার মানে এতটা পরিশ্রম করতে হয়েছে যে আমি একটা সময় উনি যখন সব কিছু নিয়ে নেয়, ম্যারিনেশন করে, তখন আমাকে কোনো একটা কাজে পাঠিয়ে দেয়। আচ্ছা, এটা কিন্তু মানে আগের একটা টেন্ডেন্সি ছিল যে সব শিখাবো না। তো এই পর্যায়ে আমি কি করছি, আমি ওইটা একটা মানে টিন ছিল আর কি, চালের কিচেনটা, চালের মধ্যে সারাসারি চাল ছিল টিনের। তো আমি একদিন টিনের ফুটা করে রেখেছি যে আমি এই টেকনিকে কিভাবে শেখানো যায়। মানে এতটা, মানে আপনি গেটে একটা ফুটো করে তারপর দূরবীনের মতো করে তাকিয়ে দেখেছেন রেসিপি। হ্যাঁ, উনি কিভাবে কোন প্রসেসিং এ এটা করেছে। তারপর আপনি দুষ্টু স্টুডেন্ট ছিলেন ছোটবেলায়। যাক, আমাদের মনে হয় ম্যারিনেশন হয়ে গেছে কথার মাঝখানে। জি, আমাদের জাস্ট 5 মিনিট এটাকে করতে হবে, আঠালো ভাবটা ছাড়ার জন্য আর কি। তবে এটা আমি এখন একটা শেপে তৈরি করব। আচ্ছা, আজ আমরা খাবো চিতল মাছের কোফতা। আচ্ছা, আমি একটু ডিম দিয়ে দিচ্ছি। আমরা কতটুকু ডিম দিব এখানে? এই 10 গ্রাম। 10 গ্রাম।
আমরা 10 গ্রাম বুঝবো কিভাবে? চামচের মাপ একটু বললে আমাদের জন্য চামচের বুঝতে মাপে সুবিধা 1 হবে। টেবিল স্পুন। 1 টেবিল স্পুন। শেফ, এই তো আপনার কষ্টের দিনের কথা বললেন, এবার একটু সুখের দিনের কথা জানতে চাই যে সুখের দিন- এখন কেমন যায় জীবন? এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো যাচ্ছে। আসলে অনেক স্ট্রাগল করার পরে আমাদের এটা কথাই আছে যে যত কষ্ট করবে তার সে তত ফল পাবে। ফল পাবে। তো সেটাই এখন পাচ্ছি। তো এখনো কি আপনি জুনিয়রদেরকে আপনি শেখাতে চান না? বলেন যে না, এটা অবশ্যই দেখা যাবে না। আমি এটা বলি, আবার ওদেরকে আমার জীবনের গল্পটা বলি যেন তারা মানে ইন্সপায়ার হয় বাহ। শিখার জন্য। এবং আজ আমরা শিখছি শেফ সবুজের 5 বছরের শিক্ষণীয়, 5 বছর ধরে শিক্ষণীয় একটা রেসিপি, যেটা শিখতে তার সময় লেগেছে 5 বছর। এটা কিন্তু একটা বড় বিষয়, অনেক আবেগীয় একটা রান্না আজকের এই রান্নাটা আপনার জন্য। ওনার কাছ থেকে দেখার পরে আমি আরো 2-3 জন শেফের কাছ থেকে দেখেছি, বাট রেসিপি কিন্তু আমার মানে ওইটাই আগেরটাই। জি। ওকে, আচ্ছা শেফ, এই যে আপনি দরজা ফুটো করে দেখলেন এবং আপনি বলছিলেন যে মেরিনেশন করার পর আপনাকে আর রাখতো না সাথে, আপনাকে কোনো কাজে পাঠিয়ে দিত, তো আসলে আপনি ফুটো করার পর স্পেশাল কি জিনিসটা দেখেছিলেন যেটা আসলে আপনাকে সামনাসামনি দেখাতো না? এটা হচ্ছে উনি যখন ম্যারিনেশন করে তখন কোনটার পরে কোনটা দিচ্ছে, কোনটার পরে কোনটা দিচ্ছে, এই জিনিসগুলোর উপরে একটা বিষয় থাকে আর কি। আর সেকেন্ড হচ্ছে যখন ম্যারিনেশনটা করে আমরা তো আমি যেটা বললাম যে আঠালো যে ভাবটা সেটা মানে আমরা বুঝবো না। ওই যখন 5-7 মিনিট পরে এটাকে ভালোভাবে আমরা ম্যারিনেশন করব, ডোজে থাকবো, তখন এই জিনিসটা মানে চলে আসে। আচ্ছা, তো এটা আমি দেখলাম, দেখার পরে উনিও আমাকে লাস্ট এটা বলল যে এইভাবে এইভাবে করতে হয়। ওকে, মানে এখানে মেইন ট্রিক্সটাই ছিল যে অনেকক্ষণ ধরে মাখানোর পরে যখন চিতল মাছের আঠাটা ছেড়ে দিবে তখন গিয়ে এটা একটা পারফেক্ট রেসিপিতে পরিণত হবে, এবং এই ছোট্ট জিনিসটা এই রেসিপির মেন আকর্ষণ। আমরা অনেকে হয়তো এটা করার সময় বাসায়ও মনে করতে পারি আচ্ছা ঠিক আছে আমি তো মাখিয়েছি হয়ে গেছে, বাট না, আঠাটা যতক্ষণ না ছাড়ছে ওটা মাথায় রাখতে হবে, তার মানে অনেকক্ষণ ধরে মাখাতে হবে। আর শেষ পর্যন্ত একটু ডিম দিয়ে দিবে। ডিম দেওয়ার পরে আমাদের একটা ভর্তার মতো লাগছে এখন। এটাকে আমরা এখন রাউন্ড শেপে তৈরি করব। পানি দিয়ে আমরা শেপটাকে তৈরি করব। খুব বেশি দিব না, অল্প অল্প করে দিব। বেশি দিলে এটা স্যুপ হয়ে যাবে। ইয়েস, পানিটা দিলে কি হয় মানে হাতে লাগে না আর কি, সুন্দরভাবে হয়ে যায়। তেল দেওয়া যাবে না। তেল দিলে যাই, হ্যাঁ, তেল দেওয়া যাবে না, তেল দেওয়া যাবে না, তেল দেওয়া যাবে না। জাস্ট পানি দিয়ে। আমরা এখানে তো বিভিন্ন শেপ দিতে পারি, বাট আপনি একদম কোফতা বা কাটলেটের শেপটাই দিচ্ছেন এখানে। এটা রাউন্ড শেপে হবে। আমরা রাউন্ড শেপ করে এটাকে জাস্ট কিছুক্ষণ ভেজে নিব, তারপরে 10 মিনিটের জন্য আবার রেস্টে যাবে। ও, তার ঠান্ডা হওয়ার পরে আমরা এটাকে ভালোভাবে কাটতে পারবো। তার মানে একটু এরপরে স্ট্রাগল হ্যাঁ, আছে। আবার ফ্রাই করে সেকেন্ড টাইম আবার ফ্রাই করে তারপরে প্রেজেন্টেশনে যাব। ডাবল ফ্রাই। ইয়েস, এটা একটু ক্রিপসি হবে। বাচ্চারা খেতে খুবই পছন্দ করে, কিন্তু যাদের কোলেস্ট্রল আছে তাদের, কোলেস্ট্রল যারা আছে তারা একটু কম খাবে। রান্নার কিন্তু এটাই একটা জিনিস যে কিছু খাবার কিছু মানুষের জন্য খুব উপকারী, আবার সেই খাবারটাই অন্য কিছু মানুষের জন্য হয়তো একেবারে অপকারী। অর্থাৎ বয়স বুঝে, শরীর স্বাস্থ্য বুঝে, সবকিছু বুঝে আমাদের খাবার খেতে হবে। যেমন আমরা বাচ্চাদেরকে বলি বেশি বেশি মিষ্টি খেতে, কিন্তু আমরাই বড়দেরকে বলি কম মিষ্টি খেতে। মিডিয়ামে করবো আমরা। ওকে, আমরা একদম মিড ফ্লেমে। নন স্টিক ফ্রাই প্যানে যদি আমরা না করি তাহলে সেক্ষেত্রে যদি কড়াইতে করি তাহলে আমরা আগে একটু জ্বালিয়ে নিব, যেহেতু আমরা এটা লেগে না যায়। সো এটা নন স্টিক আছে, আমাদের বেশিক্ষণ জ্বালানো লাগবে না, তেলও দেওয়া লাগবে না। আমরা জাস্ট কতটুকু তেল দিচ্ছি আমরা এখানে? এটা আমাদের ডিপ ফ্রাই করতে হবে, তাহলে তো অনেক তেলের প্রয়োজন পড়বে। একটু বেশি লাগবে, বাট ডিপ ফ্রাই ছাড়াও কিন্তু করা যায়। শ্যালো ফ্রাইতে? শ্যালো ফ্রাই আমরা ফার্স্ট টাইমে করব, সেকেন্ড টাইমে একটু তেল বেশি দিব। ওকে শেফ, আমার মনে হয় তেলটা হয়ে গেছে গরম, Yes, একদম বুদবুদ উঠে গেছে। আমরা একটু ফানি বা কোনো একটা কিছু একটু ছেড়ে দিলে বুঝতে পারবো। একদম। বিশেষ করে একটু ফানি ছোটা দিলে চলবে, কিন্তু বেশি দেওয়া যাবে না, তাহলে আগুন ধরে বিপরীত যাবে। হবে। আমি আমার ব্যালেন্সটা রেখেই দিচ্ছি কিন্তু। ওকে, এখন এটা দিয়ে দিব আমরা সুন্দর করে। তবে আমার মনে হয় দর্শক এই স্টেপটা সবথেকে বেশি টাফ, প্রপারলি এটাকে প্লেট থেকে প্যানে দেওয়া, বিকজ এটা প্রপারলি যদি দিতে না পারেন তাহলে কিন্তু শেপটা ভেঙে যাবে, এবং এই জায়গাতে আমার মনে হয় 99% মানুষ স্ট্রাগল ফেস করবে, যেটা আমার মনে হচ্ছে। শেফ, এটা তো ভালোভাবে ফ্রাই করতে হবে তাই তো? জি, তাই এটা ফ্রাই হতে থাকুক, আমরা ছোট্ট একটা ব্রেকে চলে যাই। ইয়েস। প্রিয় দর্শক, নুরানি এসকে নূর ফুড প্রোডাক্টস নিবেদিত এই সপ্তাহের রান্না অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন।
প্রিয় দর্শক, নুরানি এসকে নূর ফর প্রোডাক্টস নিবেদিত এই সপ্তাহের রান্না অনুষ্ঠানে বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। চুলায় আছে আমাদের সেই চিতল মাছের কোফতার একটা ফ্রাই। শেফ, ফ্রাই কি হয়ে গেছে? আমাদের যেটা দরকার এটা হয়ে গেছে। এটা Golden আমরা brown. গোল্ডেন ব্রাউন। আমরা এখন এটা নামিয়ে ফেলবো। প্রায় 5 থেকে 7 মিনিট করে একটু ভাজলেই হবে, আর এভাবে একটু তেল দিলেই হয়ে এটা যাবে। সব মানে ভিতরের যে ইয়েটা আছে, ল্যাম্পটা আছে, এটা সুন্দরভাবে হয়ে যাবে। দারুণ সুবাস। রান্নাঘরে থাকলে আমি রান্না দেখি কম, সুবাস নেই বেশি। আমার খুব ভালো লাগে খাবারের সুবাস। কে বলে যে ওই যে ফুডি পারসন বা খেতে ভালোবাসে। একদম গোল্ডেন কালারের ব্রাউন হয়ে গেছে। এই অবস্থায় তো চাইলে খাওয়া যাবে। এই অবস্থাতে চাইলে খাওয়া যাবে, তবে এটা একটু ভিতরে র আছে। আচ্ছা, তাহলে আরো পরবর্তীতে ভাজতে হবে। এখন শেফ কি করব আমরা? আমরা এটাকে জাস্ট 2 থেকে 4 মিনিট রেস্টে নিয়ে কেটে ফেলবো। কেটে আমরা সেকেন্ড টাইম ফ্রাই করে তখন আমরা প্রেজেন্টেশনে চলে যাব। এইটা কেন করছি, মানে আমরা তো চাইলে পুরোটা একেবারে ডিপ ফ্রাই করে ফেলতে পারতাম, তাহলে তো হতো নাকি? কেটে ফ্রাইটা ম্যান্ডেটরি। এটা তো রাউন্ড শেপ, হ্যাঁ, এটা একটা সাইজ আছে মোটা, দেখতেই তো পাচ্ছেন। তো সেই ক্ষেত্রে ভিতরে একটা মানে একটা ফ্লেভার থেকে যাবে কাঁচা। আচ্ছা, যদি কেউ খেতে চায় খেতে পারবে, প্রবলেম নেই। তবে যাদের কাঁচা খেতে সমস্যা হয় তাদের জন্য আমার কাঁচাটা না খাওয়াই ভালো, হ্যাঁ, কারণ বিভিন্ন ধরনের জার্মস থাকতে পারে। তো সেক্ষেত্রে একেবারে ডুবো তেলে হবে না, তাই তো? ডুবো তেলে এই যে তেল আছে এখানে হয়ে যাবে। না, মানে যদি আমি এইভাবে এই শেপে একদম কড়া করে ভেজে নিই তখন হবে না, এটাকে কেটে আবার ভাজতে হবে। কেটে ভাজতে হবে আর কি। ওকে, আমরা এখন কাটবো এটা শেফ? জি, কেটে ফেলবো। হয়ে গেছে আমাদের যেটা। আমরা স্লাইস কি খুব মোটা বা খুব পাতলা করছি? 1/2 ইঞ্চি সাইজ। ওকে, এখন বিষয়টা মনে হচ্ছে ছোট ছোট কেকের মতো। হ্যাঁ, আমি তো প্রথমে বলেছি যে কেকের মতোই হবে, রাউন্ড শেপে। তোমা আপনাকে আমি আরেকটা কথা বলে রাখি, যেহেতু এটা আমাদের চিতল মাছ, মাছের প্রতি আমাদের বেবিদের অনেক অ্যালার্জি আছে, অ্যালার্জিলিটি থাকে। তো সেক্ষেত্রে আমরা যদি এভাবে করে আমাদের গেস্টের পাশাপাশি নিজেদের খাওয়ার যে বিষয়টা আমরা যদি বাচ্চাদেরকে চাই, তাহলে ওরা অনেক খাবে। বা হ্যাঁ, কারণ বাচ্চারা সাধারণত মাছ খেতে চায় না। তো এই ধরনের কোফতা বা কারি বা এই ধরনের কোনো যদি কাবাব তাদেরকে বানিয়ে দেওয়া যায়, তখন তারা বলবে আচ্ছা জিনিসটা তো নতুন, দেখি কি অনায়াসেই জিনিস। অনায়াসেই খাবে এবং খাচ্ছে। শেফ, আমরা অন্য ফিশ দিয়ে এটা করতে পারবো, যেমন ডোরি ফিশ আছে, স্যামন আছে, বা হচ্ছে পাঙ্গাস বা অন্যান্য যে মাছগুলো আছে। করতে পারবে, কোনো সমস্যা নেই। তবে চিতল মাছটা একটু আলাদা, মানে চিতল মাছের কোপ্তাটা তো আলাদা, এটা তো একটু আমরা সবাই আলাদা জানি। টেস্ট হবে। শেফ, আমরা কি আবার ডুবো তেলে ভাজা শুরু করব? জি, ওকে, দারুণ। এখন এটা ক্রিস্পি হয়ে উঠবে। এখন আমরা এটা কতক্ষণ ভাজবো? জাস্ট 2 থেকে 2.5 মিনিট। 2 থেকে 2.5 মিনিট, তাহলে এটা আমাদের ক্রিস্পি হয়ে উঠবে। জি, লো হিটে। লো হিটে করতে হবে এটা। জি, আমাদের ইতিমধ্যে এটা হয়ে গেছে, জাস্ট মাঝের কিছু অংশের জন্য আমরা আবার ভাজছি। জি, এই যে এটা সাউন্ড হচ্ছে, বুঝতেছেন? এই সাউন্ডটা একটু কমে গেলে আমরা বুঝতে পারবো যে হয়ে গেছে, আর আমরা এটা কালার দেখলেই বুঝতে পারবো। শেফ, রান্নাঘরে তো আসলে অনেক কিছু থাকে, বিভিন্ন মশলা থাকে, বিভিন্ন ধরনের ক্রোকারিজ থাকে, যেখানে বিভিন্ন ধরনের প্যান থাকছে, চামচ থাকছে, কাটলারি থাকছে, অনেক কিছু থাকছে, এবং অ্যাট দ্য সেম টাইম যখন চুলোয় রান্না করছেন বিভিন্ন ধরনের শব্দও থাকছে, যেমন তেলের বুদবুদ শব্দ, বা তেলে পেঁয়াজ দিয়ে ভাজলে এক ধরনের শব্দ, বা যখন কারি করছেন ধরুন মাছের তরকারির একটা ফুটে মানে ঝোলের একটা ফুটন্ত আওয়াজ, অনেক ধরনের শব্দ আছে। কিচেনের কোন জিনিসটা আপনার সবচেয়ে ফেভারিট? কিচেনের সবচেয়ে ফেভারিট যে জিনিসটা, এটা হলো আমরা কাটিং করে যখন আমাদের খুব শব্দ হয়, এটা আমাদের খুব ইন্সপায়ার করে। কিন্তু এটা জানেন আমাদের জন্য খুবই ভয়ানক একটা এক্সপেরিয়েন্স হয়ে ওঠে। অনেক ভয়ানক হলেও যারা অনেকদিন কাজ করতেছে তাদের জন্য কোনো এটা খুবই ইজি একটা ব্যাপার। তো কাজের শুরু থেকে অনেক হাত কাটছে, আমি নিজেও হাত কেটেছি, আমার অনেক হাত পুড়েছি, এটা হয়। আর রান্নাঘরে কোন জিনিসটা আপনার সবথেকে বেশি খারাপ লাগে? খুব কঠিন প্রশ্ন হইলো, খুবই চমৎকার একটি কথা বলেছেন। সবচেয়ে বেশি খারাপ লাগে আমার ডিমের যখন খোসা ওঠে না, তখনই বেশি মেজাজ খারাপ হয়। কেন? কারণ এটা খুবই বিরক্তকর লাগে। মানে সেদ্ধ ডিমের নাকি ডিম ফাটানোর পরে? সরি, সিদ্ধ ডিমের।
সিদ্ধ ডিম যখন চোকলা ওঠে না তখনই আমার মেজাজ খারাপ মানে হয়। যখন ছিলতে হয় বা ডিমটা যখন খুলতে হয়, জি। শেল থেকে খুলতে হয়, হ্যাঁ। ওই খোলার প্রসেসটা আপনার বিরক্ত লাগে নাকি যখন যেটা খুলতে চায় না খোলা, সেটা? হ্যাঁ, যেটা খুলতে চায় না সেটা। হ্যাঁ, আমি এমন অনেকবার হয়েছে যে ডিমের shape নষ্ট হয়ে যায়। ডিমকে এভাবে মানে ফেলে দিয়ে বের হয়ে গেছে। খুবই স্ট্রাগল এটা আপনার হ্যাঁ, জন্য। আমাদের হয়ে গেছে প্রায়। দূর থেকে দেখলে মনে হচ্ছে যে আলুকে ভাজা হচ্ছে এরকম, কারণ ব্যাপারটা বা কালারটা একটু আলুর মতো, আলুর শেপে, কিন্তু আসলে এটা খুব মজাদার একটা রেসিপি হতে যাচ্ছে। শেফ, তেলটাকে সুন্দরভাবে আমরা ঝাড়িয়ে নিচ্ছি। শেফ, আমরা অনেক সময় শুনে থাকি যে তেলের কাজ করার সময় চুলো বন্ধ করা উচিত না, জিনিসটা আগে না তোলার আগে, মানে খাবারটা না তোলার আগে, এতে ভেতরে তেলটা চলে যায় বেশি। এটা কি সত্য? এটা একদমই সত্য কথা। আমরা কমিয়ে দিতে পারি আর কি, হ্যাঁ, কমিয়ে দিতে বন্ধ পারি। করা যাবে না। একবারে আগ থেকে বন্ধ করা যাবে না। আর যদি আমরা মানে খুব অল্প সময়তে অল্প জিনিসে আমরা উঠেই ফেলি তখন বন্ধ করলেও প্রবলেম হবে না। আমার মনে হচ্ছে এটা একটা দারুণ খাবার হয়েছে। শেফ, আপনার প্লেটিংয়ের এই পাত্রটা ভীষণ সুন্দর এবং ইউনিক। যারা দর্শকেরা আছে বাসার জন্য এই ধরনের বোল কিনতে চায়, তারা এগুলো আসলে কোথায় খুঁজে পাবে এবং এটার নাম কি? এটা একটা কন্টিনেন্টাল ডিশ আর কি, যদিও আমি বাংলার ফুড এখানে সাজিয়েছি। আমার কাছে মনে হয়েছে যে এটা পারফেক্টলি একটা perfect, ফিউশন হ্যাঁ। হবে। এটা একটা সালাদের বল। আচ্ছা, এটা কোথায় পাওয়া যাবে? এটা বিভিন্ন শপিং হলে পেয়ে যাবেন, মানে ক্রোকারিজের ক্রোকারিজের দোকানে? দোকানে এটা পেয়ে যাবেন। আলাদা কোনো নাম আছে কি? সালাদের প্ল্যাটার আর কি। সালাদের প্ল্যাটার অর Yes. প্লেট? প্লেট সালাদের প্লেট বা plate. প্ল্যাটার বললে হবে। এটা সালাদের আর কি। আমি একটু গার্নিশ দিব আর কি। তো ধনেপাতা, পুদিনা পাতা দিব আমরা। দর্শক, বৃষ্টির দিনে এই ধরনের খাবার কিন্তু একদম জমে উঠবে, সাথে এক কাপ চা, একটু মুড়ি, আমার মনে হয় একটা বাড়তি স্বাদ যোগ করবে। তো আপনারা যখন এটা ট্রাই করবেন অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন যে রান্নাটা আপনাদের কতটুকু সুস্বাদু হয়েছে। আমি একটা অনিয়ন দিয়ে জাস্ট একটা সালাদ বানাবো, যে গার্নিশ এবং খেতেও খুব ভালো লাগবে। একটা অনিয়ন দিব, হাফ ওই যে আমরা আগে হাফ ইউজ করেছি। একটু ধনেপাতা আর একটু পুদিনা পাতা। খুবই কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি করা গিয়েছে আজকের রেসিপিটা। খুবই সহজ ইনগ্রেডিয়েন্টস, সহজ প্রণালী, জাস্ট আপনাকে জানতে হবে পারফেক্ট মিক্সচারটা, তাহলে হয়ে যাবে চিতল মাছের কোফতা একেবারে শেফ স্টাইল। একটু বেরেস্তা দিয়ে দিব, পেঁয়াজ বেরেস্তা জাস্ট 2 টেবিল স্পুন। আর যেহেতু আমরা এটা গার্নিশ হিসেবে ইউজ করব, আবার খাবো, সেক্ষেত্রে আমরা একটা লাল মরিচ, আর একটা কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে দিব। দেখতেও সুন্দর দেখা যাবে, আর এটা একটু ঝাঁঝালো এখানেও হবে। একটা ঝালের একটা ব্যাপার থাকবে আর কি, ফ্লেভার সহ। কেউ কি চাইলে হালকা একটু বোম্বাই মরিচ দিতে পারবে? হ্যাঁ, একটু দিতে পারবে, তাহলে স্বাদ আরো আরো বেটার বাড়বে, আসবে। হ্যাঁ। আমি এখানে একটু সল্ট দিয়ে দিব, জাস্ট সল্ট। স্প্রিঙ্কল অফ সল্ট এন্ড ডান, আমাদের একটা গার্নিশ সালাদ। বাহ, লোভনীয় এবং আকর্ষণীয়। শেফ, আমরা কিন্তু এই খাবারটা একটা সস দিয়ে খেতে চাই এবং আমাদের আছে খুবই টেস্টি নুরানি সস। সসটা দিয়েও খেতে খুবই ভালো লাগবে। আর আমিও ইউজ করতেছি নুরানি সস। যেমন সুন্দর ফ্লেভার, তেমন কালারফুল, এবং খেতেও ভীষণ ভালো লাগবে একদম। এখন সসটাকে একটু শেফ স্টাইল করে সুন্দর করে এটাকে প্রেজেন্টেশন মানে সুন্দর হতে হবে। গ্রেট। আপু, রেডি হয়ে গেল আমাদের চিতল মাছের কোপ্তা ফ্রাই। এটা আপনার জন্য। ও, থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আজ আমরা দেখলাম শেফ সবুজের ম্যাজিক্যাল সেই চিতল মাছের কোপ্তা ফ্রাই। দেখতে খুবই লোভনীয় হয়েছে, আমার মনে হয় খেতেও অনেক সুস্বাদু হবে। শেফ, অসংখ্য ধন্যবাদ আজকের এই আয়োজনে আমাদেরকে এই চমৎকার রেসিপিটা শেখানোর জন্য। আপনাকেও ধন্যবাদ, সেই সাথে জিটিভিকে অনেক ধন্যবাদ যে আমাকে এখানে অতিথি হিসেবে ওয়েলকাম করার জন্য। ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকে নুরানি এসকে নূর ফুড প্রোডাক্টস নিবেদিত এই সপ্তাহের রান্না অনুষ্ঠান, যেখানে শেফ সবুজ আমাদেরকে দেখিয়েছেন চিতল মাছের কোফতা, যেটা ওনার শিখতে লেগেছিল বহু সময়, সেটা আপনারা অনায়াসে এই ছুটির দিনে টিভি সেটের সামনে বসে শিখে ফেললেন। তবে পরবর্তী আয়োজনে কিন্তু আরও নতুন রেসিপি নিয়ে চলে আসবো আমরাই, তাই কোথাও যাবেন না, জিটিভির সাথেই থাকুন।